আবার তুফান পশুও নয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে 3টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ষষ্ঠ দিন কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছে। আরেকটা কথা না বললেই নয়, মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি প্রথম দিন সিনেপ্লেক্সে শো পেয়েছিল মাত্র 6টি, দ্বিতীয় দিন শো বেড়ে দাঁড়িয়েছিল 13টিতে। দ্বিতীয় সপ্তাহে তুফান সিনেমার সিনেমা হল না বাড়লেও দ্বিতীয় সপ্তাহে সিনেপ্লেক্সে শো বেড়ে দাঁড়িয়েছে তুফান সিনেমাটির প্রায় 58টি। তো যাই হোক, ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি। নবাগত হিরো মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 13টি সিনেমা হলে মুক্তি পায়। নবাগত হিরো মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটি ষষ্ঠ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে প্রায় 9 লক্ষ টাকা। ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটি 6 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 76 লক্ষ টাকা। 6 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি 19 লক্ষ টাকা। ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমাটি। রোশন ও বুবলি অভিনীত রিভেঞ্জ এই সিনেমাটির বাজেট প্রায় 2 কোটি টাকা। রিভেঞ্জ সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 15টি সিনেমা হলে মুক্তি পায়। বুবলি ও রোশন অভিনীত রিভেঞ্জ এই সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে মাত্র 12 লক্ষ টাকা। রোশন ও বুবলি অভিনীত রিভেঞ্জ সিনেমাটি 6 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 1 কোটি 3 লক্ষ টাকা। 6 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে রিভেঞ্জ সিনেমাটি 26 লক্ষ টাকা। ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। তুফান সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ 129টি সিনেমা হলে মুক্তি পায়। মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটির বাজেট প্রায় 8 কোটি টাকা। তুফান সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে সিনেপ্লেক্সের সবগুলো শো দখল করে নিয়েছে, অর্থাৎ 58টি শো দখল করে নিয়েছে তুফান সিনেমাটি। এই 58টি শো যদি তুফান সিনেমা প্রথম সপ্তাহে দখল করে নিত, তাহলে বক্স অফিসে নতুন এক তাণ্ডব লীলা শুরু করত তুফান সিনেমাটি। মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন অর্থাৎ শনিবারে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় 2 কোটি টাকা। তুফান সিনেমাটি 6 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 14 কোটি 50 লক্ষ টাকা। তুফান সিনেমাটি 6 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 3 কোটি 62 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, তুফান সিনেমাটি কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা হবে? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আরেকটা কথা না বললেই নয়, আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই, কালেকশনটা একটু কম বেশি হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।